নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ক্ষেত্র এবং আয়তন বা ক্ষেত্র এবং তার ক্ষেত্রফল। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, এ বছরও তার ব্যতিক্রম হবে না, এই বছর কিন্তু প্রশ্ন আসবে। এবং আজকে যে টাইপের কোশ্চেন তোমরা দেখছো, এই কোশ্চেন টাইপ কিন্তু বিগত বছরে এসছে, লাস্ট 2 বছরে আসেনি, কিন্তু তার আগের বছরে কিন্তু এসছে। এবং এর পরের বছর যে আসবে না এটা কিন্তু বলা সম্ভব নয়, কিন্তু এটা নয়, পরের বছর কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং শিখে নিতে হবে। কিছু ট্রিক এবং টেকনিক আছে, যে টেকনিকগুলো অ্যাপ্লাই করলে কিন্তু এই কোশ্চেন ইজি হয়ে যায়, তো সেগুলো একটু মাথায় রাখতে হবে, আর যেটা আমরা কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের দেখাবো। তো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। প্রত্যেক এই যে কোশ্চেনটা তোমাদের সলভ করা হচ্ছে, নিজেরা একটু চেষ্টা করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, সলিউশন তো আমরা দেখিয়ে দিচ্ছি, তো প্রত্যেকে করার চেষ্টা করো এবং অ্যান্সারটা দেখো। এর আগে এই টাইপের আমরা কিছু কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করিয়েছি, যারা ক্লাসটি দেখো নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে নিতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমাদের ফেসবুক পেজ বা টেলিগ্রাম গ্রুপ থেকেও কিন্তু পেয়ে যাবে। আরও কোশ্চেনের জন্য অবশ্যই ফলো করতে পারো আমাদের ফেসবুক পেজ বা আমাদের টেলিগ্রাম গ্রুপ, লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো শুরু করা যাক এই কোশ্চেনটার সলিউশন নিয়ে। ঠিক আছে, দেখো এখানে কোশ্চেনটা কি বলেছে, ফার্স্টলি বলেছে যেটা, সেটা হচ্ছে প্রদত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে বলেছে। আমরা এই টাইপের আগের যে কোশ্চেনটা সলভ করেছিলাম সেটাতে নিশ্চয়ই দেখেছো ক্ষেত্রফল কিভাবে আমরা বের করেছি, বাট সেই কোশ্চেনটা ছিল তোমাদের আয়তক্ষেত্র, তোমাদের বর্গক্ষেত্র। এখানে কিন্তু তোমাদের আয়তক্ষেত্র প্লাস বর্গক্ষেত্র দুটোই আছে, তো আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখে নেব। দেখো ফার্স্ট আমাদের বলেছে এইখান থেকে এই বাহুটার দৈর্ঘ্য বলে দিয়েছে, আবার এইখান থেকে পর্যন্ত, অর্থাৎ এখান থেকে যদি আমরা এটাকে টানি তাহলে এটার দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে। আবার দেখো এখান থেকে যদি আমরা এই পর্যন্ত টানি তাহলে এটার দৈর্ঘ্য কিন্তু বলে দিয়েছে, আবার এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কিন্তু বলে দিয়েছে আমাদের। এবার কিছু এক্সট্রা লাইন যেটা আমরা টেনে নেব আমাদের এই ছবিটা থেকে অঙ্ক করার সুবিধার জন্য। ফার্স্টলি দেখো এখানে একটা আমরা ছবি পাচ্ছি, তার এই বরাবর যদি টানে তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত টেনে নিতে পারবো, আর এদিকে এখান থেকে এই পর্যন্ত কিন্তু টেনে নিতে পারবো। এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা একটা আয়তক্ষেত্রকার ছবি পাচ্ছি, এদিকে আমরা একটা ক্ষেত্রাকার ছবি পাচ্ছি, এখানে একটা বর্গ আকৃতির ছবি পাচ্ছি, মানে সম্পূর্ণ এখানে একটা আয়তকার ছবি পেলাম, এখানে একটা বর্গাকার ছবি পেলাম, এখানে একটা আয়তকার ছবি পেলাম। এবার যদি আমরা এখান থেকে এই বাহুটাকে নিই তো সেক্ষেত্রে আমরা 5 সেন্টিমিটার পাচ্ছি, তাহলে এটার অর্ধেক করা হয়েছে, অর্থাৎ এদিকে আসবে 2.5, এদিকে আসবে 2.5। সেমভাবে এখানে এটা সম্পূর্ণ এই অংশটাকে, অর্থাৎ এই অংশটাকে নেওয়া হয়েছে 5 সেন্টিমিটার, তাহলে এই অংশটাকে আমরা 2.5 বলতে পারবো, আর এদিকের এই অংশটাকে আমরা 2.5 বলতে পারবো। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম অনেকগুলো বাহু। দেখো ফার্স্ট এই ওয়ান ছবিটাই কি, এটা লম্বা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, এটা, তাহলে এটার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো এই ছবি 1-এ। আবার এটাকে যদি ছবি 2 করা হয় তাহলে এটার ক্ষেত্রফল বের করতে পারবো, এটাকে যদি ছবি 3 করা হয় তাহলে এটার ক্ষেত্রফল বের করতে পারবো। তারপরে তিনটেকে একসঙ্গে যোগ করে দিলে আমরা পেয়ে যাবো। তাহলে ফার্স্ট ছবিতে আমরা যদি দেখি তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি, দেখো সবার প্রথমে আগে আমাদের জানতে হবে যে আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা এখানে আয়তক্ষেত্র পেয়েছি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ একক। ওকে, এত বর্গ একক, এটা আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র লিখে নেবে প্রত্যেকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণ বাহু এত বর্গ একক। ওকে, তাহলে দুটো সূত্রই কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। ফার্স্ট আমরা যদি ছবি নাম্বার 1-এ আসি, তাহলে এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এর দৈর্ঘ্য কত হচ্ছে 6 সেন্টিমিটার এবং প্রস্থ কত হচ্ছে, প্রস্থ দেখো 2.5, কারণ এই কমপ্লিট এই ছবিটা মানে এই বাহুটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তার অর্ধেকটা হবে, অর্ধেকটা হচ্ছে 2.5, তাহলে 2.5 এত বর্গ সেমি হবে। বর্গ সেমি কেন, কারণ এটার সেমি এটার সেমি, বর্গ সেমি হবে। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি দেখো কত আসবে, 5 ছক 30, শূন্য হাতে থাকছে 3, 6 দুকানে 12 আর 3 15, এটার একটা বাদে দশমিক এখানে হবে, তাহলে একটা বাদে দশমিক, তাহলে এত বর্গ সেমি আমরা লিখতে পারি। আশা করি প্রত্যেকে এ পর্যন্ত বুঝতে পেরেছো। ওকে, তো
এভাবে প্রত্যেকে সলভ করো। সরি, দেখো তাহলে এটা আমরা ফার্স্টেরটা পেয়ে গেলাম, অর্থাৎ এই ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেছি। এবার এই মিডিলের এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করবো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি? বাহু গুণ বাহু। তাহলে বাহু গুণ বাহু মানে এটার বাহুর দৈর্ঘ্য 2.5 আর এটার বাহুর দৈর্ঘ্য 2.5, তাহলে বাহু গুণ বাহু আমরা এখানে বের করতে পারি। তাহলে সেকেন্ডেরটা আসছে 2.5 ইন্টু 2.5, এটাকে করতে হবে। তাহলে এটাকে করলে আসছে দেখো 625 আসবে। এবার দুটো বাদে দশমিক, এটা একটা এর একটা, মানে এখানে আসবে 6.25 বর্গ সেমি। এটা গুণ করবে, ঠিক আছে। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা স্কোয়ারের যে অঙ্কগুলো শিখেছি সেখানে আমরা এই টাইপের অঙ্কগুলোর গুণফল কীভাবে বের করতে হয় সেটা মুখে মুখে, বা কিভাবে দুটো সংখ্যার গুণফল বের করা সম্ভব হয়, তাহলে সেটা আমরা ক্লাসের মধ্যে দেখেছিলাম। যারা করনি অবশ্যই করে নেবে, বা যারা পেইড ক্লাসে জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে, কারণ সেখানে আমাদের এই সব জিনিসগুলো কিন্তু শেখানো হচ্ছে। ওকে, নেক্সট। তাহলে আমরা দুটো ছবি পেয়ে গেছি, এবার থার্ড ছবিতে আসছি, তৃতীয় ছবিতে। তাহলে দেখো এই ছবিটার মধ্যে কোনো ডিফারেন্ট আমরা দেখতে পাচ্ছি না, যেখানে দৈর্ঘ্য 6 সেমি এবং প্রস্থ 2.5 সেমি। তাহলে এটারও সেমই আসবে, অর্থাৎ এর মতোই আসবে, অর্থাৎ 15.0 বর্গ সেমি আমরা পাচ্ছি, বর্গ সেমি আমরা পেয়ে যাব। এবার তিনটেরই আমাদের যোগ করতে হবে, যদি টোটালটার ক্ষেত্রফল আমাদের বের করতে হয়। তাহলে ফার্স্টেরটা কত পেয়েছি? 15.0 বর্গ সেমি, ঠিক আছে। পরেরটার আমরা কত পেয়েছি? 6.25 বর্গ সেমি। দেখো এই 5-এর সোজা 0 করে দাও, আর এখানে 15.00 বর্গ সেমি। ওকে, তাহলে টোটালে আমরা যখনই যোগ করবো, দেখো এখানে আসছে কি 25 পয়েন্ট, এখানে আসছে কত? 5 আর 5 10 আর 6 16, 6 হাতে থাকছে 1, হাতে থাকছে 1, 1 আর 1 হয়ে যাচ্ছে 2, আর এই 1 হয়ে যাচ্ছে 3। তাহলে 36.25 বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোথায় আছে? অপশান সিতে আছে। তাহলে অপশান সিতে আছে, মানে এটা হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আর এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা অলরেডি আরও অনেকগুলো প্র্যাকটিস করিয়ে দিয়েছি, যারা করনি অবশ্যই করে নেবে। আর যারা আমাদের পেইড ক্লাসগুলি করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, বা আমাদের সেটের কোশ্চেন মডেল পেপার বা ওএমআর শিট বা আমাদের বুক কালেক্ট করতে চাইছো বা সাজেশন যারা কালেক্ট করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। সকাল 9টা থেকে বিকেল 5টা আমি হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কীভাবে তোমরা কালেক্ট করতে পারবে।